অমিত শাহ আপনি যে বাংলাদেশি নামটা উচ্চারণ করেন, বলেন উল্টো করে পেটা বটি, গতকালকে তিনি বলেছেন তার বক্তব্যের স্পিরিটের সাথে আমি একমত। যারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করবে তারাও কিন্তু ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে, এই কথাটি মাথায় রাখতে হবে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে ভারত, আমি আবার আমার প্রসঙ্গে যেতে চাই, আমি এতক্ষণ প্রসঙ্গে ছিলাম নিঃসন্দেহে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক কোন দিকে যাবে। বাংলাদেশ ভারত সম্পর্ক যাবে মিউচুয়াল রেসপেক্ট টু ইচ আদার, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যাবে। এখানে কোনো গোলামের অবস্থান নাই, এখানে কোনো প্রভুত্বের অবস্থান নাই। যতদিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সম্পর্কের জায়গাটিতে যাবে, যতদিন না যাবে ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কের স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নাই। খুব স্ট্রেট কথা, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের জনগণ তার নিজের সরকার বেছে নেবে। বাংলাদেশের জনগণ যদি সেই সরকার জনগণের বিপক্ষে চলে যায়, বাংলাদেশের জনগণ তার সেই সরকারকে, যে সরকার অগণতান্ত্রিক হয়ে উঠবে, যে সরকার ফ্যাসিস্ট হয়ে উঠবে, শেখ হাসিনার মতো সেই সরকারকেও ক্ষমতায় নামানোর অধিকার বাংলাদেশিদেরই থাকবে, অন্য কোনো দেশের থাকবে না। কোন অগণতান্ত্রিক সরকারকে, কোন অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি বিদেশি কোনো রাষ্ট্র যদি লালন পালন করে, সেটা বাংলাদেশের জনগণ মানবে না। এই চেতনাকে যদি ভারত মেনে নেয়, বাংলাদেশের জনগণকে যদি শ্রদ্ধা করে, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে যাবে। জনগণ তো শেখ হাসিনাকে উৎখাত করেছে, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার লোকজন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অমিত শাহ আপনি যে বাংলাদেশি নামটা উচ্চারণ করেন, বলেন উল্টো করে মানুষ উল্টো করে পেটাতে চান, উই পোকা বলতেন। আপনার ওখানে তো কিছু উই পোকা আছে। আপনার উই পোকা গুলো হচ্ছে শেখ হাসিনা, আপনার উই পোকা হচ্ছে ওবায়দুল কাদের, আপনার উই পোকা হচ্ছে ওই আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই জাতীয় লোকেরা যারা আছে, এই সমস্ত লোকেরা হচ্ছে উই পোকা। ওই উই পোকা গুলোকে ধ্বংস করেন, বাংলাদেশে খুব খুশি হবে। যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে, যারা ভারতে এখন আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে হুঙ্কার দেয়, ওই উই পোকাদেরকে ইমিডিয়েটলি ধ্বংস করে দেন, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাবো। আপনি অমিত শাহ, আপনি ওই শেখ হাসিনা সহ যারা অবৈধভাবে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, ওই 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 বাংলাদেশিদেরকে, ওই যে বাংলাদেশি আছে, ওদেরকে উল্টো করে পেটান, ওদেরকে উল্টো করে পেটান। বেআইনি ভাবে তারা ভারতে ঢুকেছে, ভারতে আশ্রয় নিয়েছে, ওদেরকে বঙ্গোপসাগর পর্যন্ত আপনাকে আমি আসতে দেব না। আপনার যে ভারত উপমহাসাগর কি একটা আছে আপনাদের ওখানে, গঙ্গা ঠঙ্গা আছে, ওখানে ওগুলো চুবান। এই সমস্ত গার্বেজ, এই বর্জ্যগুলোকে, এটা তো বর্জ্য, রাজনীতি নামের বর্জ্য, ওয়েস্ট, পলিটিক্যাল ওয়েস্ট, এই পলিটিক্যাল ওয়েস্ট গুলোকে গঙ্গাতে অথবা অন্য যে সমস্ত নদী টদী আছে না, ওই সমস্ত জায়গায় চুবিয়ে মারেন, আমাদের কোনো আপত্তি নাই। বাট ডোন্ট সে রাবিশ। বাংলাদেশি সম্পর্কে, বাংলাদেশিদের নিয়ে বাজে কোনো মন্তব্য করবেন না। বাংলাদেশের মানুষ ভারতে কোনো কারণে, কোনো প্রয়োজনে, বাংলাদেশের মানুষের ওই দেশে চাকরি বাকরি করার কোনো প্রয়োজন পড়ে না। আমাদের মানুষ চিকিৎসার জন্য যেত নিঃসন্দেহে,